আসসালামু আলাইকুম। মডেল একাডেমির অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সুলতানা, সহকারী শিক্ষক, মডেল একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি নিশ্চয়ই সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকের বিষয় বাংলা। আজকে আমরা একটি কবিতা পড়ব। কবিতার নাম হচ্ছে মা। মাকে কি আমরা সবাই অনেক ভালোবাসি, তাই না? হ্যাঁ, আজকে আমরা এই মা নিয়েই একটি কবিতা পড়ব। তাহলে আজকের পাঠের বিষয় হচ্ছে কবিতা মা। পৃষ্ঠা ৭৫। আজকের শিক্ষণফল: মা কবিতাটি বলতে পারবে, কবিতার মূল ভাব বলতে পারবে, শব্দের অর্থ জানতে পারবে এবং বলতে পারবে, প্রশ্নের এক কথায় উত্তর বলতে পারবে। কবিতাটি পড়ার পূর্বে আমরা কবি পরিচিতি সম্পর্কে জেনে নেই। মা কবিতাটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। 1899 খ্রিস্টাব্দের 25শে মে কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে কবি, গল্পকার, প্রাবন্ধিক, সাংবাদিক, সুরস্রষ্টা, গীতিকার ও সঙ্গীত শিল্পী। তিনি নবযুগ ও ধূমকেতু সহ আরো অনেক পত্রিকার সম্পাদক ছিলেন। মা কবিতাটি ঝিঙেফুল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন। মা লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। যেখানেতে দেখি যাহা মায়ের মতো নাহা, একটি কথায় এত সুধা মেশা নাই, মায়ের মতন এত আদর সোহাগ সে তো আর কোনোখানে কেহ পাইবে না ভাই। অর্থাৎ মায়ের মতো এত আদর সোহাগ আর কেউ কি করবে না, তাই না? হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ। হেরিলে অর্থ দেখিলে, অর্থাৎ মায়ের মুখ দেখলে কি সব দুঃখ দূরে চলে যায়। মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পরাণ, মায়ের শীতল কোলে সকল যাতনা ভোলে, কত না সোহাগে মাতা বুকটি ভরান। যখন জনম নিনু কত অসহায় ছিনু, কাদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু। অর্থাৎ যখন জন্ম নিলাম, নিনু মানে নিলাম, কত অসহায় ছিনু, ছিনু মানে ছিলাম, মানে আমরা যখন জন্ম নিয়েছিলাম তখন কি আমরা অনেক অসহায় ছিলাম, তাই না? কাদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু। কাদা বলতে কান্না, অর্থাৎ জন্মের পর কি কান্না ছাড়া আর কিছুই জানতাম না। ওঠা বসা দূরে থাক, মুখে নাহি ছিল বাক। ওঠা বসা দূরে থাক, অর্থাৎ উঠা বসা তো করতেই পারতাম না, তাছাড়া কি কথাও আমরা বলতে পারতাম না। অর্থাৎ জন্মের পরে কি বাচ্চারা কি কথা বলতে পারে? পারে না। চাহনি ফিরিত শুধু মার পিছু পিছু, অর্থাৎ শিশুরা কি করে? শুধু মার পিছু পিছু থাকতে পছন্দ করে, সবখানে তারা শুধু মাকেই খুঁজে বেড়ায়, তাই না? আচ্ছা, পাঠশালা হতে যবে ঘরে ফিরি যাব সবে, কত না আদরে কোলে তুলি নেবে মাতা, খাবার ধরিয়া মুখে শুধাবেন কত সুখে, কত আজ লেখা হলো পড়া কত পাতা। পাঠশালা হতে অর্থাৎ স্কুল থেকে যখন বাড়ি ফেরা হয় তখন কি মা অতি আদরে কোলে তুলে নেন, মুখে খাবার দেন এবং কি জিজ্ঞেস করেন আজকে কতটুকু পড়লে, কতটুকু লিখলে। পড়ালেখা ভালো হলে দেখেছো সে কত ছলে, ঘরে ঘরে মা আমার কত নাম করে, বলে
মোর খোকামণি হীরামাণিকের খনি, এমনটি নাই কারো শুনে বুক ভরে। অর্থাৎ পড়ালেখা ভালো করলে সবচেয়ে বেশি খুশি হন কে? মা। এবং মা কি সবার কাছে প্রশংসা করে বেড়ায়, তাই না? আমার ছেলে খুব ভালো পড়াশোনা করে, তাই না? দিবানিশি ভাবনা কিসে ক্লেশ পাব না, কিসে সে মানুষ হব, বড় হব কিসে। বুক ভরে ওঠে মার, ছেলেরই গর্বে তার, সব দুঃখ সুখ হয় মায়ের আশিসে। মানে কি, মা সব সময় চিন্তা ভাবনা করতে থাকে তার ছেলের ভবিষ্যৎ নিয়ে, তাই না? কিভাবে তার ভালো হবে ভবিষ্যতে, সে কিভাবে মানুষ হবে। শিক্ষার্থীরা, কবিতাটি তোমাদের কেমন লেগেছে? নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। এসো এবার আমরা কবিতাটির মূল ভাব সম্পর্কে জেনে নেই। আমাদের সবার জীবনে মা কথাটি একটি মধুমাখা নাম। মায়ের মমতা আমাদের চলার পথের পাথেয়। শৈশবে মা আমাদের গভীর মমতা লালন করেন। ভালোভাবে লেখাপড়া করলে, জীবনে সফল হলে মা খুশি হন। অন্যদিকে মায়ের আশিস পেলে সন্তানের দুঃখ ঘুচে যায়। অর্থাৎ সবচেয়ে বেশি খুশি হন আমাদের সফলতায় কে? আমাদের মা, তাই না? এবং মায়ের দোয়া থাকলে সন্তানের সকল দুঃখ ঘুচে যায়। শিক্ষার্থীরা, এখানে তোমরা কিছু শব্দ দেখতে পাচ্ছ। এখন আমরা এই শব্দগুলোর অর্থ জানব। মতন অর্থ মতো, সুধা অর্থ অমৃত, হেরিলে অর্থ দেখিলে, পরাণ অর্থ প্রাণ, যাতনা অর্থ কষ্ট, নিনু অর্থ নিলাম, ছিনু অর্থ ছিলাম, বাক অর্থ কথা, সুধাবেন অর্থ জানতে চাইবেন, সোহাগ অর্থ আদর। এখন আমরা মা কবিতাটি হতে কিছু এক কথায় উত্তর পড়ব। মা কবিতাটি কাকে নিয়ে রচিত? উত্তর, মাকে নিয়ে। বাক শব্দের অর্থ কী? উত্তর, কথা। জন্মের পর সন্তান কেমন থাকে? উত্তর, অসহায়। শিশুর চাহনি কার পিছু ঘুরে? উত্তর, মার। জন্ম নেওয়া শিশু শুধু কি জানে? উত্তর, কান্না। মা কবিতাটি কে লিখেছেন? উত্তর, কবি কাজী নজরুল ইসলাম। পড়ালেখায় ভালো হলে সবচেয়ে কে বেশি খুশি হন? উত্তর, মা। মায়ের কি পেলে সন্তানের সব দুঃখ ঘুচে যায়? উত্তর, আশিস। মা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর, ঝিঙে ফুল কাব্যগ্রন্থ থেকে। কবি কাজী নজরুল ইসলামের গ্রামের নাম কি? উত্তর, চুরুলিয়া। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমাদের আজকের বাড়ির কাজ থাকবে মা কবিতাটি আবারও পড়বে এবং শব্দার্থ ও এই এক কথায় উত্তরগুলো তোমরা পড়ে লিখবে। আজকে তাহলে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।